আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নাহিদ ফ্রিল্যান্স কর্নার। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গুগল অ্যাড ম্যানেজার, ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে কিভাবে আপনারা একটা ক্যাম্পেইন সেট আপ করবেন। তো ক্যাম্পেইনটা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লাইক এবং ফলোয়ারের জন্য ক্যাম্পেইন সেট আপ করতে হয়। তো আমার সাথেই থাকুন, ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। এই ভিডিওটি আপনারা যদি ধৈর্য সহকারে দেখেন এবং শিখেন, তাহলে আমি আশা করছি আপনি একটা স্কিল অর্জন করার মাধ্যমে ফাইবার কিংবা আপওয়ার্কের মতো ওয়েবসাইটে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি বিপুল সংখ্যক টাকা ইনকাম করতে পারবেন। তো শুরু করা যাক। আর আরেকটি কথা বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা গুগল অ্যাডস ম্যানেজার এখানে কিভাবে আসবেন এটা আমি আপনাদেরকে প্রথমত দেখিয়ে দিতে চাই। প্রথমত আপনি ফেসবুকে আসবেন। ফেসবুকে আসলেন, আসার পর এখানে এদিকে দেখতে পাবেন সি মোর, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অ্যাডস ম্যানেজার, অ্যাডস ম্যানেজারের উপর একটা ক্লিক করবেন। অ্যাডস ম্যানেজারের উপর ক্লিক করার পর এখানে আপনি অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাবেন। এখানে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট রয়েছে। আমার দুইটা অ্যাড অ্যাকাউন্ট রয়েছে, আমি এটার মধ্যে যাব। এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমি ক্যাম্পেইনটা সেট আপ করবো। তো এখান থেকে ক্যাম্পেইন সেট আপ করার জন্য আমাকে ক্রিয়েট অপশনে একটা ক্লিক করতে হবে। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আপনি কিসের জন্য ক্যাম্পেইনটা সেট আপ করতে চাচ্ছেন এই গোলটা এখানে সিলেক্ট করবেন। এখানে অ্যাকশনেই রাখবেন। তারপর হচ্ছে এখান থেকে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, প্রমোশন, সেলস কিসের জন্য? আমি হচ্ছে এঙ্গেজমেন্ট, এটা সিলেক্ট করব। তারপর কন্টিনিউ। এরপর হচ্ছে এখানে দুইটা অপশন দেখতে পাবেন, রিকমেন্ডেড সেটিং আর হচ্ছে ম্যানুয়াল। আমরা হচ্ছে ম্যানুয়াল এটা সিলেক্ট করে দিব, কন্টিনিউ করে দিব এখান থেকে। এখান থেকে কন্টিনিউ করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এখানে আপনি চাইলে একটা নাম দিতে পারেন ক্যাম্পেইনের। তারপর হচ্ছে আপনি এখানে নিচের দিকে স্ক্রল করবেন, ক্যাটাগরি ইউর অ্যাড। আপনি চাইলে এখানে আম, এটা দেওয়ার প্রয়োজন নেই। নিচের দিকে এখানে ক্যাটাগরি অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে উম, দুইটা অপশন, এই চারটা অপশন, ক্রেডিট, এলিমেন্ট, হাউজিং, সোশ্যাল। মানে আপনি কি ওই রাজনৈতিক বিষয়ের জন্য বিজ্ঞাপন দিবেন, কিংবা বাড়ি বিক্রি, কিংবা এমপ্লয়মেন্ট, ব্যবসা, আপনি কিসের জন্য হচ্ছে আপনার আপনার ক্যাম্পেইনটা করতে চান, এগুলো যদি কোনো একটা হয়ে থাকে তাহলে সেটা দিবেন, আর যদি না হয় তাহলে দেওয়ার প্রয়োজন নেই। নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে ক্যাম্পেইন ডিটেলস, বাইং টাইপ, অ্যাকশন, এটা এইভাবেই রাখবেন। তারপর হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ, এঙ্গেজমেন্ট। আমরা হচ্ছে এখানে এঙ্গেজমেন্ট দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্টেই থাকবে এটা। তারপর নিচের দিকে আসবেন, আসার পর এখানে অ্যাডভান্টেজ, ক্যাম্পেইন বাজেট, এগুলা এভাবেই থাকবে। এরপর হচ্ছে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে নেক্সট করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আবার আপনাকে একটা নাম দিতে বলছে, আপনি চাইলে একটা নাম দিতে পারেন অথবা না দিলেও চলবে। অ্যাড সেট নেম, নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট নেম। তারপর হচ্ছে এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কনভার্সন দেখতে পাচ্ছেন, মেসেজিং অ্যাপ। আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন কিসের জন্য আপনি ক্যাম্পেইনটা করবেন। অন ইউর অ্যাড, গেট পিপল টু ওয়াচ ভিডিও অর ইন্টারেক্ট with you, post or event, call, get people to call your business website, engage your website app, get app, engage your app, Facebook page,
get people to engage with your Facebook page। তো আমরা হচ্ছে এটা দিয়ে দিব, যেহেতু আমরা পেজের ফলোয়ারের জন্য ক্যাম্পেইনটা করব, এটা দিলাম। আমার পেজ এখানে নিয়ে নিছে, আমার এই ফেসবুকের আইডির সাথে পেজ কানেক্ট করা আছে তাই নিয়ে নিয়েছে। নিয়ে নেওয়ার পর এখান থেকে আপনারা কস্ট পার রেজাল্ট গোল, এটা অপশনাল, এটা দেওয়ার প্রয়োজন নেই। তারপর হচ্ছে নিচের দিকে আসবেন, শো মোর অপশন, এখানে ক্লিক করবেন। when you get changed impression, device type, when you get change impression, এখানে একটা ক্লিক করবেন। পেজ লাইক, এটা তালা দেয়া আছে, আচ্ছা এটা এইভাবে থাকুক। ডিভাইস টাইপ, ডিভাইস টাইপটা হচ্ছে আপনার এখান থেকে দিবে না, পরবর্তীতে আমি দেখাবো, অপশনটা আসবে। এখানে বাজেট দিতে বলতেছে, এখানে বাজেট দিবেন। আপনি কি বাজেট ডেইলি বাজেট দিবেন নাকি লাইফ টাইম বাজেট দিবেন? আমি এখানে ডেইলি বাজেট এখানে সিলেক্ট করা আছে, আর যদি লাইফ টাইম বাজেট আমি দিতে চাই সেক্ষেত্রে সেটাও দেওয়া যাবে। এখানে লাইফ টাইম বাজেট আমি সিলেক্ট করে দিলাম। আমি লাইফ টাইম বাজেট, আমি ক্যাম্পেইনটা কয়দিন করব এটার উপর একটা নির্ভর করবে, অথবা ক্লায়েন্ট যেরকমটা বলবে যে আপনি 10 দিনের জন্য $200, $150 এর বা সামথিং $100 দিতে পারেন। তো আমি এখানে সাপোজ $300 দিয়ে দিচ্ছি। আর তারপর হচ্ছে স্টার্ট ডেট এবং এন্ডিং ডেট, এটা সিলেক্ট করতে হবে। তো আপনি এখানে স্টার্ট ডেট তো দেয়াই আছে অলরেডি, তারপর এন্ডিং ডেট আপনি কখন দিতে চাচ্ছেন। তারা কিন্তু ওই যে 1 মাস বরাবর নিয়ে নিচ্ছে 30 দিন। আপনি চাইলে এখানে কম বেশ করতে পারবেন। আপনি চাইলে যদি 18 দিতে চান 18 তারিখ দিতে পারবেন। ক্লায়েন্ট যেরকমটা বলবে ডেট দেওয়ার জন্য আপনি ওই অনুযায়ী দিবেন। ঠিক আছে? তারপর হচ্ছে নিচের দিকে আসবেন। হ্যাঁ, এখানে বাজেট শিডিউলিং, অ্যাড শিডিউলিং, এখানে ক্লিক করবেন। তারপর এখানে রান অ্যাডস অন শিডিউল। ক্লায়েন্ট যদি বলে যে শিডিউলে আকারে আপনি অ্যাডটা চালু করেন, সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ক্লায়েন্টের যদি বলে যে আমার কোম্পানিটা সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত খোলা থাকে, আপনি এতটুকু সময় বিজ্ঞাপনটা দিবেন। হ্যাঁ, বাকি সময়গুলো বিজ্ঞাপন বন্ধ থাকবে, কিংবা সকাল 10টা থেকে রাত 12টা। আর যদি বলে যে না, 7 দিনে, সপ্তাহে 7 দিনই ক্যাম্পেইন চলুক, কোনো সমস্যা নাই, 24 ঘন্টাই চলুক, সেক্ষেত্রে আপনার এটার শিডিউলের প্রয়োজন হবে না। ঠিক আছে? এই শিডিউল সিস্টেমটা হচ্ছে এই যে এখানে এই যে 12টা থেকে 12টা এম থেকে 12টা পিএম, আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। 12টা পিএম, এই যে এতটুকু, মানডে টার্সডে, এই 2 দিন দেখাবে যদি আপনি এতটুকু রাখেন। আর যদি আপনি এই যে এখান থেকে সপ্তাহে 7 দিনই রাখেন, হ্যাঁ, সপ্তাহে 7 দিন ক্যাম্পেইনটা 12টা, সকাল 12টা থেকে রাত 12টা পর্যন্ত দেখাবে, তাহলে এইভাবে রাখবেন। রাখার পর এরপর হচ্ছে পরের ধাপে যাবেন। এরপর হচ্ছে লোকেশন। লোকেশনে এখানে একটা ক্লিক করবেন, কলম বাটনে ক্লিক করার পর এখানে বাংলাদেশটা সিলেক্ট করা আছে, এই যে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে লোকেশনটা নিয়ে নিয়েছে বাংলাদেশ। তো সাপোজ আপনি যদি এখানে অন্য দেশ সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে ব্রাউজ ক্লিক করতে হবে। ব্রাউজে ক্লিক করার পর কান্ট্রিজ, সিলেক্ট অল কান্ট্রিজ, এখানে কান্ট্রিজে ক্লিক করতে হবে। কান্ট্রিজে ক্লিক করার পর এখানে আপনাকে সার্চ করতে হবে স্পেসিফিক কান্ট্রিজ। আপনাকে এখানে সার্চ করতে হবে যে আপনি কোন ইউনাইটেড স্টেট, আমি সাপোজ ইউনাইটেড স্টেট অ্যাড্রেস কান্ট্রি, এইখানে কান্ট্রি দেখতে পাবেন, যেটা ওইটা হচ্ছে দেশ, কান্ট্রি অ্যাড্রেস এগুলো নেবেন না, কান্ট্রি। আমি ইউনাইটেড স্টেটে শুধুমাত্র আমি আমার ক্যাম্পেইনটা করব। এখন আবার যদি ক্লায়েন্ট বলে আমি পুরো ইউনাইটেড স্টেটে আমি আমার বিজ্ঞাপনটা দেখাতে চাচ্ছি না, ঠিক আছে, এই হচ্ছে ইউনাইটেড স্টেট পুরোটা নিয়ে নিছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ক্লায়েন্ট যদি বলে
যে আপনার এখান থেকে ইউনাইটেড স্টেট থেকে কিছু জেলা আমি বের করে দিব। ঠিক আছে? সাপোজ হচ্ছে এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ওয়াশিংটন ডিসি, এই ওয়াশিংটন ডিসি এটা আমি এখান থেকে বের করে দিব। সেক্ষেত্রে আপনি যেটা করবেন এখানে ইনক্লুড ক্লিক করবেন, অ্যাড এক্সক্লুশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপর হচ্ছে এখান থেকে ড্রপ পিন, এই যে এখান থেকে ড্রপ পিনের উপর একটা ক্লিক করে এখানে বসাই দিবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে অ্যাড এক্সক্লুশন, এটা ইউনাইটেড স্টেট থেকে এখন বের করে দেওয়া হয়েছে, এই জেলাটাকে বের করে দেওয়া হয়েছে। এভাবে চাইলে আবার যদি বলে যে তারা যদি বলে ইউনাইটেড স্টেটের পাশাপাশি অন্য একটা জেলা দেশ আছে, ওই দেশের ওই জেলাটা বা স্পেসিফিক আপনাকে যদি বলা হয় ওই রাজধানীটা আপনি এখানে অ্যাড করে দেন, সেটা আপনি কিভাবে করবেন সেটাও দেখাচ্ছি। সেটা করতে হলে আপনাকে ইনক্লুড অপশনে ক্লিক করতে হবে। ইনক্লুড অপশনে ক্লিক করার পর আপনাকে যদি বলা হয়, আমি সাপোজ আপনাদেরকে দেখাচ্ছি যে কানাডা, তারা যদি বলে যে এখানে ইনক্লুড করেন কানাডা, আমি চাচ্ছি কানাডাকে ইনক্লুড করতে, সেক্ষেত্রে আপনি এখানে ড্রপ পিনের উপর ক্লিক করে তারপর এখানে কানাডার উপর ক্লিক করবেন, এই কানাডাটা নিয়ে নিবে। ড্রপ পিন, আমরা এই যে কানাডার উপর দিয়ে দিলাম এটা। ঠিক আছে? এখন কানাডা নিয়ে নিয়েছে। তো এইভাবে করে আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। এরপর হচ্ছে আপনি এখান থেকে অডিয়েন্স সাজেশন অপশনাল, এটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে এখান থেকেও এটা করে নিতে পারবেন। শো মোর অপশনে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ক্লায়েন্ট বলবে আপনাকে যে এত বছর থেকে এত বছরের মানুষদের কাছে আমার বিজ্ঞাপনটা পৌঁছাবে। ঠিক আছে? তুমি এর নিচেও দেখাবা না, এর উপরেও বয়সী মানুষদেরকে বিজ্ঞাপনটা দেখাবা না। সেক্ষেত্রে তো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এডিট অপশনে ক্লিক করে এখানে 18 দিয়ে রাখা হয়েছে, বয়স 18। 18 থেকে কত পর্যন্ত আপনি দেখাতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে দেয়া নাই। ঠিক আছে? আহ, আমি 20, আমি এখানে 20 সিলেক্ট করে দিলাম। ম্যাক্সিমাম এজ 20 বছর হতে হবে। এরপর হচ্ছে এখানে এক্সক্লুড দ্য কাস্টম অডিয়েন্স, এটা হচ্ছে কাস্টম অডিয়েন্স দিতে বলতেছে এখানে। এটা পিক্সেল সেটআপ করে তারপর হচ্ছে ওয়েবসাইটের সাথে কাস্টম অডিয়েন্স এর প্রয়োজন হয়। আপনার যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে এটার প্রয়োজন হবে না। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এখানে সার্চ ল্যাঙ্গুয়েজ, আপনি মানে কোন ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করতে চাচ্ছেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এখানে হচ্ছে ক্লায়েন্টের বেশিরভাগ থাকবে যেহেতু ইউনাইটেড স্টেট, কানাডা, সেক্ষেত্রে আপনি ইংলিশ অল এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে দিলে হবে ইংলিশ ভাষা যাদের রয়েছে, যে কান্ট্রিগুলোতে রয়েছে সেই মানুষদের কাছে যেন বিজ্ঞাপনটা শুধু যায়। তারপর অডিয়েন্স সাজেশন অপশনাল, সেভ অডিয়েন্স, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন। এখান থেকে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনে আপনি যেতে পারবেন।
তারপর হচ্ছে এখান থেকে শো মোর অপশন, প্লেসমেন্ট, এখানে প্লেসমেন্ট এগুলো হচ্ছে অপশনাল। এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। এখানে কিন্তু অ্যাড প্রিভিউ দেখতে পাচ্ছেন যে ফেসবুকে এইভাবে দেখাবে, স্টোরিজ ফেসবুক ফিডের মধ্যে এইভাবে বিজ্ঞাপনটা দেখাবে, ফেসবুক স্টোরিতে এইভাবে দেখাবে। ঠিক আছে? এরপর হচ্ছে এখান থেকে অ্যাড মিডিয়া। আপনি ক্যাম্পেইনটা যে চালু করবেন, একটা পিকচার কিংবা একটা ভিডিও তো দিতে হবে, যে মানুষ যে আপনার সাথে এঙ্গেজ হবে। এখান থেকে অ্যাড মিডিয়া থেকে একটা ইমেজ দিতে পারেন কিংবা ভিডিও দিতে পারেন। আমি এখান থেকে একটা অ্যাড ইমেজ দিয়ে দিব। একটা ইমেজ আমি এখানে দিয়ে দিব। ঠিক আছে? আমি হচ্ছে এই ইমেজটাই সাপোজ আমি এখানে দিয়ে দিব। ক্যাম্পেইনের মধ্যে আমি এই ইমেজটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর অ্যাড টেক্সট অপশন, অ্যাড টেক্সট অপশন, টেক্সট প্রিভিয়াসলি, এটা অ্যাড টেক্সট অপশনে ক্লিক করেন। এটা থাকুক অ্যাড টেক্সট অপশন। আর যদি ওয়েবসাইট ট্র্যাকিং এর প্রয়োজন হবে না, ওয়েবসাইট ট্র্যাকিং তখনই করা হয় যখন সেলস এর জন্য কিংবা লিড এর জন্য বিজ্ঞাপন দেওয়া হয়, সেক্ষেত্রে ওয়েবসাইট ট্র্যাকিং এর প্রয়োজন হয়। আহ, এটা হচ্ছে আপনাদের লাগবে না। যারা আমি যেহেতু এটা ফেসবুক ফলোয়ার্স বা এঙ্গেজের জন্য, পেজ এঙ্গেজের জন্য বিজ্ঞাপনটা দিচ্ছি। তো এরপর আপনারা এখান থেকে পাবলিশ নামক অপশন দেখতে পাচ্ছেন। সবকিছু যদি ওভারঅল ঠিক থাকে, যদি কার্ড অ্যাড করা থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে পাবলিশে ক্লিক করে আপনার বিজ্ঞাপনটা পাবলিশ করতে পারবেন খুব ইজিলি ভাবে। যদি আপনার নিজের বিজ্ঞাপনও হয় সেটাও করতে পারবেন, কিংবা ক্লায়েন্টের কাজ সেটাও আপনি খুব ইজিলি ভাবে করতে পারবেন। তো ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তো বন্ধুরা সবাই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।